আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো। আপনারা যারা নতুন দেখছেন, আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে এরকম ঘন্টার চিহ্ন আছে এটাতে ক্লিক করে রাখবেন, তাহলে হবে কি আমি যখনই ভিডিও দিব আপনার নোটিফিকেশান পাবেন। আমার কিন্তু ইনস্টাগ্রাম পেজ আছে যেখানে আমি খুব অ্যাক্টিভ, সবসময় স্টোরি শেয়ার করি, পোস্ট শেয়ার করি। তো আমার সাথে সরাসরি কানেক্ট থাকতে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করতে পারেন, আমি কিন্তু খুব খুশি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিতে। প্রায় ১ মাস আমরা ফুটবল বিশ্বকাপ নিয়ে খুব একটা আনন্দ ছিলাম। সবাই সবার দলকে সাপোর্ট করা। আমাদের দুইজনের তো এমনিতে কোনো মিল নেই মনের, সারাদিন ঝগড়া লাগে। বাট আমরা দুইজন মেসি ভক্ত, মেসির খেলা আমাদেরকে খুব আনন্দ দেয়। তো ওইদিন বাসায় ছিলাম, তো আমরা দুজন একসাথে খেলা দেখেছি। আর এই জার্সি আমার ছোট ভাই বাংলাদেশ থেকে পাঠিয়েছিল। প্রিয় দল ভালো খেললে খুব ভালো লাগে, হারতে দেখলেও খারাপ লাগে, বাট এটা তো খেলারই একটা অংশ। আজকের দিনটা হচ্ছে বেশ ভালো বলা যায় আর কি। রোদ আছে, বাট সাথে বাতাসও আছে হালকা হালকা। অলস তো আমি আছি, আবার মাঝে মাঝে একটু হয়েই যাই ভিডিও দিতে যেয়ে। তো ভিডিও না দিলে দেখা যায় অনেকে সুন্দর আমাকে মেসেজ করে খোঁজ খবর নেন। কিন্তু এই আপুটার মেসেজ পড়ে ইনস্টাগ্রামে আমি এত হাসছি এবং সাথে সাথে ল্যাপটপ নিয়ে আবার বসছি এডিট করার জন্য। আমাকে কালকেই মেসেজটা দিয়েছে। আমার না হয় এই সপ্তাহ দেওয়া হতো না। আপুর নাম হচ্ছে মাসুমা। অনেক থ্যাংক ইউ। আমি আপনাদের সাথে একটা প্রপার লাঞ্চ মেনু ৩০ মিনিট বললাম আর কি, যদি গুছানো থাকে আপনার। ৩০ মিনিটের বেশি আমার মানে আমি ৩ চুলায় বসাই, তারপরে দেখা যায় যে মানে চটপট হয়। সব সময় সময় নিয়ে রান্না করাটা মাঝে মাঝে হয় না। তো এই জন্য ভাবছি যে শেয়ার করি। এটা হচ্ছে হাতে মাখা ডাল চচ্চড়ি। ডালের মধ্যে একটু হলুদ, মরিচের গুঁড়া, তেল, পেঁয়াজ দিয়ে আমি বসায় দিলাম, লবণ দেইনি। এখানে চিকেনের টুকরোগুলি ছোট ছোট করে কাটা, আপনাদের ইচ্ছা যেরকম, বাট ছোট করলে বেশি ভালো। হলুদ, মরিচ আর হচ্ছে লবণ দিয়ে আমি মাখায় রাখবো। আর কোনো মেরিনেট করা বা যে ঢেকে রাখা ওইরকম কোনো ব্যাপার নাই, জাস্ট আর কি সাথে সাথেই এখনই রান্না করে ফেলবো। হাঁড়িতে যতটুকু তেল দিচ্ছি না, এটাতেই পুরোটা রান্না হবে। তো আমি এখানে মাংসগুলি ভেজে নেব। তো সবগুলা চিকেন দিয়ে তারপর হচ্ছে ঢেকে রাখবো, যে পানি উঠবে না ওটাতেই সেদ্ধ হবে। ডাল চচ্চড়িতে যে চুলায় হচ্ছে, যখন বলক চলে আসলো আমি লবণ দিলাম। চাইলে আপনারা সাথে সাথেই লবণ দিয়ে বসাতে পারেন। মাঝে মাঝে হয় কি লবণ আগে দিলে সেদ্ধ হতে চায় না। আর চিকেনটা যে আমি ঢেকে রেখেছিলাম, তো এই জন্য দেখেন চিকেন থেকে পানি ছাড়লো আর পানিতেই সেদ্ধ হবে। এই রান্নাটা কিন্তু অনেক বাড়তি চুলায় করতে হয় না। এই জন্য আমি বললাম যে 30 মিনিটে হয়, কারণ আমার এই চিকেনে আর আমার নিজের কোনো কিছু করার নেই, জাস্ট মাঝে মাঝে উল্টাবো, দেখবো। আর পাশাপাশি আমার যে ছোট ছোট কাটিং টাটিং আছে ওগুলা এখানে আমি হাফ করে নিচ্ছি টমেটো। কিছু টমেটো হচ্ছে আমি ডালের জন্য একদম স্লাইস করে নিচ্ছি, আর 2টা টমেটো দিয়ে হচ্ছে আমি একসাথে পরে একটা রেসিপি করব। ডালটা যখন এরকম মাখা মাখা হয়ে আসে না, ডাল চচ্চড়িতে কিন্তু কোনো বাগার কিছু না। ওই যে রসুন দিয়েছিলাম, দেখেন আস্ত রসুন, ওই ডালের সাথে এটাও সিদ্ধ হয়ে গেছে। আর আমাদের এখানে ডালটা খুব ভালো। তা আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে তারপরে হচ্ছে একটু বলক আসলেই টমেটো দিয়ে দিব।
আর একটা বেগুন আছে বাসায়, এই বেগুনটাও আমি টমেটো এবং বেগুন একসাথে একটা রেসিপি করে ফেলবো। বেগুন পানিতে রাখলাম, তাহলে বেগুন ভাজলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কালো হয় না। তো এক পাশে আমি এই যে আমার ডাল চচ্চড়ি হয়ে যাচ্ছে, আর ডাল চচ্চড়ি হতে বড় জোর 20 মিনিট লাগে। টমেটো দিয়ে দিলাম, হালকা গলে আসলেই হয়ে যাবে। আর এখানে চিকেন দেখেন ওই পানিতেই সিদ্ধ হয়েছে এবং এখন কালার চলে আসছে। নিবু আছে রান্নার, এটা একটা সুবিধা, আপনার কোনো চিন্তা করতে হয় না, পুড়া যাওয়ার ভয় নেই। আর যেহেতু ঢাকনা দেওয়া ছিল, একদম সুন্দর 80% কুক হয়ে এখন দেখেন কালার চলে আসছে, হালকা হালকা গোল্ডেন। এখন আমি অনেকগুলো পেঁয়াজ কুচি ওই বাটিতে যেখানে হলুদ মরিচ মাখানো ছিল চিকেনে, ওইখানে হাত দিয়ে একটু স্মাশ করে তারপরে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। এই চিকেন রান্নাটা হচ্ছে আমার আম্মুর রেসিপি, আপনার সময় সুযোগ পেলে করবেন, অসম্ভব খেতে মজা হয়। আমাদের কাছে আর কি খুব মজা লাগে, এক একজনের টেস্ট এক এক রকম। ডালটা তো একটু মাখা মাখাই থাকবে, যেহেতু এটা তেল দিয়ে হাতে মাখায় বসায় দিছি, বাগার দেওয়ার ঝামেলা নেই, জাস্ট কাঁচামরিচ ধনিয়া পাতা দিলাম। আর আমি আপনাদের ঘনত্বটা দেখাচ্ছি যে এটা কতটুকু মানে কি এরকম মাখা মাখা আর কি থাকে। তো এটা যেদিন হয় না কোনো রেসিপি নাই, সেদিনও খেতে মজা লাগে। একটু ঢেকে 5 মিনিট রাখলেই টমেটো, তারপরে কাঁচামরিচ, আবার ধনিয়া পাতা থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসে। এই যে এখানে আমার ডাল রান্না ডান। তো অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, আমি একটু লবণটা টেস্ট করে দেখলাম, একদম পারফেক্ট আছে। সবসময় লবণ কিন্তু হয় না পারফেক্ট। তো রান্না ডান, চুলা বন্ধ। মাছ ভাজার যেমন একটা খুব সুন্দর গ্রান হয়, তেমনি মাংস ভাজারও একটা খুবই ভালো গ্রান আসে। আপনারা যদি একটু তেল দেন দেখবেন এটা আরও, বলে না যে যত তেল তত মজা। আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে ঢেকে রাখলাম, যে ওই যে পেঁয়াজের গোল্ডেন কালার চলে আসছে, মুরগিও চলে আসছে এবং নিচেও লাগেনি। আমি পেঁয়াজের সাথে একটু আদা রসুন ছেঁচে দেওয়ার ছিল, বাট আদা রসুন তখন ওই ছিলতে একটু সময় লেগে গেছে, তো আমি এখন দিচ্ছি। আপনারা পেঁয়াজের সাথে সাথেই দিয়ে দিবেন, পেঁয়াজ এবং আদা রসুন একসাথে। আমি এটাতে কখনো পেস্ট দিই না, বেশিরভাগ সময় আমি এভাবে দিই। এই রেসিপিটা আমি অনেক করি, কিন্তু কখনোই কেন জানি আপনাদের সাথে আমার শেয়ার করা হয় না। আমি ভাবি যে এটা এত সিম্পল রেসিপি কী শেয়ার করব। তারপর আমি একটু হালকা মরিচের গুঁড়া আর একটু ধনিয়া জিরা গুঁড়া আর এখন দিচ্ছি গরম মশলা গুঁড়া, কারণ আমি কিন্তু মুরগি শুধু হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভেজেছিলাম। তো এখন এই যে আমি একটু মশলা দিলাম এবং সব কিছু অল্প পরিমাণে। তারপরে হচ্ছে যখন ভাজা ভাজা এরকম হয়ে আসবে, মশলা থেকে গ্রান বের হবে, কাঁচামরিচ ধনিয়া পাতা, চিকেনে বা বিফে অনেকে ধনিয়া পাতা খায় না, আমরাও খাই না, কিন্তু কিছু রেসিপি আছে এটা দিলে হচ্ছে একটা ইউনিক টেস্ট আসে। এগুলা কোনোটাই দিতেই হবে এরকম কোনো ব্যাপার না, আপনার পরিবারের মানুষ যেটা পছন্দ করে আপনি সেটাই ইউজ করবেন না খাবার রান্নায়। তো ধনিয়া পাতা না দিয়ে যদি একটু গরম মশলা গুঁড়া দিয়েও নামান, তাতে কোনো মানে সমস্যা নেই। এখানে ভাজা ভাজা চিকেন ডান। এই যে কষায় কষায় মাঝে মাঝে ঝোল তরকারি করি না, ওইটা সবসময় ভালো লাগে না। তো আমি আপনাদেরকে একটা দুইটা করে দেখাচ্ছি যে কালার কত ভালো আসছে। বিশেষ করে আমি সবসময় একদম ঝোল তরকারি রান্নার যে ভালো লাগে না খেতে। তো রান্না ডান, চুলা বন্ধ করে দিয়ে আমি সার্ভ করে নিলাম। আমার আজকে তিনটা যে দুইটা আইটেম তো হয়েই গেল, দুই চুলায় করে ফেলছি। আর চিকেনের রঙটা দেখেন কতটা সুন্দর আসছে, বাস্তবে না বেশি আসলে আসছে, অত ক্যামেরায় তো আসে না সব কিছু ঠিকঠাক। তো এটা হচ্ছে আমার একটা চিকেন ভাজা রেসিপি তরকারি। যেদিন মশলা কষায় কষায় আলু দিয়ে রান্নার ঝোল তরকারি মজা মানে খাওয়ার নাই, আমি এটা করি। আর এটা আমাদের বাসায় আমার আম্মু এটা করতো বেশি, তবে আমরা এত আলু ভক্ত ছিলাম যে আমার আম্মু পেঁয়াজ কুচির সাথে একটু আলু কুচিও দিত। আগে তো সব কিছুতেই আলু খেতে চাইতাম।
লাস্ট রেসিপির প্রিপারেশন চলছে। এক চুলায় হচ্ছে ছোট চুলায় ভাত দিয়ে দিলাম, আর ওখানে বেগুন ভাজা, হলুদ মরিচ লবণ দিয়ে বেগুনটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসে তখন আমি এই যে আস্ত করে হাফ করে কাটা যে টমেটো সেটা একই পাত্রে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে রসুনের বড় বড় কোয়া, তারপরে কিছু কাঁচামরিচ এগুলো আস্ত দিলেই হয়। এটা হচ্ছে একটা কুইক ভর্তা রেসিপি। আর এই যে ভর্তাটা আপনার মানে আলাদা আলাদা করে কিছু করতে হয় না, একটু তরকারি থাকলো, একটু ভর্তা থাকলো, ডাল থাকলো, তাহলে হয় কি একদম আমরা যে বাঙালি হয় না যে ভর্তা দিয়ে একটু স্টার্ট করি, দেন তরকারি খাই মাঝখানে, তারপর একটু ডাল খাই, ফিনিশিং দিই, ওইরকম আর কি। তো এটা হচ্ছে একটা প্রপার বাঙালি মিল আমার কাছে মনে হয়। যে তারপর ওই যে আমি ওই কড়াইয়ের মধ্যেই একসাথে সব কিছু একটু ব্লেন্ডের মতো করে নিয়ে তারপরে অল্প একটু হলুদ মরিচের গুঁড়া, এই অল্প সামান্য সামান্য 1 চিমটি এরকম। তো এটা হচ্ছে পেঁয়াজ রসুন টমেটো বেগুন দিয়ে একটা ভর্তা, যেটাতে কোনো ব্লেন্ড করতে হয় না, অন্য কোনো পাত্রে হাতে ভরতে হয় না, এক কড়াইতে করলে ওই কড়াই ধুয়ে নিলেই হয়, চটপট রান্না। তারপরে লাস্টে দিয়ে আমি একটু লেবু দিলাম, লেবুর জন্য বেশ অনেকটা লেবু দিয়েছি তো তাই 1 চিমটি চিনি দিলাম, কারণ লেবু টক টক, তারপরে টমেটো এটাও অপশনাল, আর লেবু দিলে ঘ্রাণ অনেক ভালো আসে। তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে রান্না ডান, চুলা বন্ধ। তো আমার কুইক কুইক ভর্তা ডান। আর এই ভর্তাটা করে দেখবেন, মানে হঠাৎ হঠাৎ আর কি একসাথে করে সব পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু মিলায় বেগুন, ভালোই লাগে গরম ভাতের সাথে। দুপুর এখন প্রায় 1:30 বাজে। তো আমি নিজের জন্য প্লেট সাজাচ্ছি, আমি এখন খাবো, সাহেব যখন অফিস থেকে আসবে সে খাবে। আজকে নিজের জন্য অনেকদিন পরে এভাবে দুপুরে খেতে বসবো আর কি। নিজের জন্য বা পরিবারের জন্য যদি রান্না করার মতো এরকম আল্লাহ আপনাকে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখে, তো শুকরিয়া করতে যেন না ভুলি। মাঝে মাঝে মনে হয় যে না, আমার এই প্রিয় খাবারটা যদি আরেকজন রান্না করে দিত বা আরেকজন করে দিলে, অবশ্যই আরেকজন করে দিলে সেটা খুব স্পেশাল লাগে, বাট নিজের জন্য নিজের করতে পারার মতো শারীরিক ওই সুস্থতা যদি আল্লাহ দেয় তাহলে হাজারবার শুকরিয়া করা দরকার। কারণ নিজের জন্য যে নিজের কাজ করাটা বা নিজের রান্না নিজে করা বা বাসার জন্য একটা কিছু ভালো মন্দ রান্না করা, এটাও সব সময় সম্ভব হয় না অনেকের জন্য, যারা অনেক দিন ধরে বিভিন্ন অসুস্থতায় ভুগছে, শারীরিকভাবে অতটা সক্ষম না, বাট তাদের মন চায় যে নিজের জন্য কিছু করি। অন্যের উপরে আসলে আশা করে থাকাটা বা কেউ আমার জন্য রান্না করবে আর আমি ভাববো যে বাহ, ওই এটা শুধু অসুস্থ হলেই বোঝা যায় যে নিজে সুস্থ থাকলে যে নিজের কাজ করতে পারাটা অনেক বড় নিয়ামত। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আজ কিছু রান্না করলাম, নিজে খেলাম আর বাকিটা রাখলাম। এখন প্রায় 8:45 বাজে, কিছুক্ষণ পর মাগরিব হবে। সাহেবকেও ওই সেম খাবার দিলাম। ভর্তাটা তো একদম দুর্দান্ত হয়েছে, অনেক মজা হয়েছে ভর্তাটা। কিন্তু আজকে এটা সিম্পল, অত ইয়ে করিনি, একসাথে করে ফেলছি সব। মজা হয়েছে অনেক ভর্তাটা। চিকেন আজকে চেহারাটা অনেক সুন্দর হয়েছে। চিকেনটা তো একদম দুর্দান্ত হয়েছে, খুবই টেস্ট, পুরো অন্যরকম। এতদিন যে খাইছি ওইটার মতো না, পুরো এটা ডিফারেন্ট। আম্মু সবসময় এরকম শুকনা শুকনা ভাজা ভাজা করতো। খুবই মজা। আমি মনে হয় প্রায় 1-1.5 বছর পর অ্যামাজন থেকে কোনো স্টোরেজ বা এটা পোর্টেবল স্টোরেজ যা আপনারা ইয়ে দরকার না হলেও ফোল্ড ইন করে রাখা যায়। তো এটাতে ওই আমি নিয়েছি হচ্ছে কিচেনের যে ছোট ছোট কিছু থাকে রাখার জন্য আর কি, মাঝে মাঝে কড়াই বা এটা সেটা।
এই 5টা জায়গা আছে। আর বেশ মজবুতও, আমি অ্যামাজন থেকে কিনেছি, আপনাদের যদি লিংক লাগে আমাকে বলবেন। তো আমি এটা ওইভাবে ভিতরে গুছাইনি, গুছালে অর্গানাইজ করলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো পোর্টেবল, তো এই জন্য আমার ভালো লাগছে যে না, আমার কোনো সময় দরকার না হলে আমি করতে পারবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থাকলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। লাভ ইউর সেলফ, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। আসসালামু আলাইকুম, বাই।